হ্যালো পিপল বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা অ্যাজ প্রমিসড আমি আগের টিউটোরিয়াল আপনাকে বলে আসছি যে আজকে আমরা শিখবো কীভাবে নিজেদের আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা আগের টিউটোরিয়াল দেখেছি কীভাবে বিল্ট ইন জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন অবজেক্টগুলো অথবা মেথডগুলো আমরা কীভাবে ইউজ করি, বাট আজকে আমরা শিখবো কীভাবে আমরা নিজেদের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, যেটা একটা কুল ফিচার জাভাস্ক্রিপ্টের। আমি আগেই বলেছি আপনাদেরকে। সো আগের টিউটোরিয়াল সব কিছু রিমুভড, দেন আমরা আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করি হেডের মধ্যে। আই মিন আমরা নর্মালি স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করবো বডিতে, যখন আমরা কোনো একটা ইফেক্ট বডিতে অ্যাড করতে চাইবো। আই মিন কোনো একটা, ধরা যাক আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে যেতেছি কিছু একটা লেখা, অথবা আমরা কোনো একটা অ্যালার্ট বক্স তৈরি করতে যাচ্ছি সেই সব ক্ষেত্রে। বাট আমরা নর্মালি বেসিক্যালি হেড হেড ট্যাগের মধ্যে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা আমরা রাখার চেষ্টা করব। সো আজকে আমরা দেখবো কীভাবে আমরা নিজেদের অবজেক্ট তৈরি করতে পারি। অর্থাৎ আই মিন স্ট্রিং, একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা লেংথ, তারপরে ধরেন স্প্লিট করতে হয় কীভাবে, স্লাইস করতে হয় কীভাবে, এইসব আমরা দেখেছি আগে বিল্ট ইন প্রোগ্রামের মাধ্যমে, বিল্ট ইন অবজেক্টের মাধ্যমে। বাট আজকে আমরা দেখবো কীভাবে আমরা নিজেদের অবজেক্ট তৈরি করার মাধ্যমে আমরা ওই সব প্রপার্টিগুলো ইউজ করতে পারি। আই মিন কীভাবে আমরা নিজেদের অবজেক্ট এবং নিজেদের প্রপার্টি তৈরি করতে পারি। সো আজকে আমরা যে মেথডটাতে শিখবো, অর্থাৎ যে সিস্টেমে আমরা অবজেক্ট তৈরি করা শিখবো, সেটাকে বলা হয় অবজেক্ট ইনিশিয়ালাইজার। সো আপনাদের যদি কারো টেস্ট থাকে অথবা কারো কোচিং সেন্টারে যদি টিচারের কাছে বলতে হয়, সেক্ষেত্রে অবশ্যই ভুল বলবেন না, টেকনিক্যাল টার্মটা ইউজ করবেন। সেটা হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজার বলা হয় এই সিস্টেমটাকে। অর্থাৎ আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজ করতেছি, এবং এই জিনিসটা সাধারণত দুটো আর একটা ভ্যারিয়েবল, একটা অবজেক্ট যখন আমরা ইউজ করবো, অর্থাৎ ধরা যাক আমরা এমন একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাইতেছি যেটা শুধুমাত্র এক জায়গায় ইউজ করবো, সেক্ষেত্রে আমরা এই সিস্টেম ইউজ করবো, এই সিস্টেমে তৈরি করবো। এবং যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো এবং একটা প্রপার্টির মাধ্যমে একটা প্রপার্টি তৈরি করবো যেটা আমরা অনেক জায়গায় ইউজ করবো, সেক্ষেত্রে আমরা সরি সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো অন্য একটা মেথড তৈরি করতে। সেটা আপনাদেরকে সম্ভবত নেক্সট টিউটোরিয়ালে দেখানো হবে, যদি আমার সময় না হয় এই টিউটোরিয়ালে। সো আমরা চলে যাই অবজেক্ট ইনিশিয়ালাইজার কীভাবে ক্রিয়েট করা হয় সেটা সম্পর্কে। সো প্রথমে ধরা যাক আমাদের জাস্ট আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাস্ট আমরা যেই অবজেক্টটা তৈরি করতে যাচ্ছি সেটা আমরা লিখবো জাস্ট সিম্পলি। সো ধরা যাক আমরা জানি যে ফোন, আই মিন একটা জাস্ট একটা এক্সাম্পল, আমি এক্সাম্পল ভাবতে গিয়ে সবসময় আটকে যায় এবং সবসময় মাথা ঘুরে যায় আসলে কী এক্সাম্পল দেওয়া যায়, কোনটা দিলে আপনাদের সুবিধা হবে। অ্যান্ড আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন এই টিউটোরিয়ালে অর্থাৎ এক্সাম্পলের কারণে, সেক্ষেত্রে আমি খুবই সরি, এবং আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুল করবেন না। ইউটিউব কমেন্টস অথবা আমাকে ইমেল করতে পারেন যে আপনার কোথায় বুঝেননি এবং কোথায় প্রবলেম হয়েছে, কারণ আমি আসলে ভালো কোনো এক্সাম্পল বের করতে পারতেছি না। সো একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ধরো যাক ফোন, আই মিন আমার ফেভারিট একটা ফোন iPhone 4 এবং আমার ফেভারিট একটা ফোন স্যামসাং গ্যালাক্সি S2। সো এই দুটো ফোনের মধ্যে কম্পেয়ার করা যাক। আপনারা জানেন ফোনের একটা স্ক্রিন থাকবে এবং একটা র্যাম থাকবে। আর ধরা যায় একটা স্ক্রিন থাকবে, স্ক্রিনের একটা নির্দিষ্ট আই মিন সাইজ আছে, 4 ইঞ্চেস অথবা 3.5 ইঞ্চেস। দেন অবশ্যই ফোনের একটা প্রসেসর আছে, প্রত্যেকটা ফোনের একটা প্রসেসর থাকে। সো এই দুটো প্রপার্টি আমরা ইউজ করবো। ধরা যাক আমাদের প্রথমে আমরা গ্যালাক্সি S2। সো এটা হচ্ছে আমাদের প্রথম অবজেক্ট। দেন আমরা জাস্ট ইকুয়ালস টু দিব, দেন একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, দেন অবশ্যই সেমিকলন, এই জিনিসটা ভুলবেন না, সেমিকলন। দেন কারণ আমরা এখন পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটের পরে কোথাও সেমিকলন ইউজ করেছি বলে আমার মনে পড়তেছে না। সো এটাই ফার্স্ট যেখানে আমরা সেমিকলনের পরে আই মিন সেকেন্ড ব্র্যাকেটের পরে সেমিকলন ইউজ করতেছি। সো এর ভিতরে আমরা লিখবো আমরা যেই প্রপার্টিগুলো ইউজ করতে চাইতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অবজেক্ট গ্যালাক্সি S2। দেন এখানে আমরা লিখতেছি আমাদের প্রপার্টি। সো প্রপার্টি হচ্ছে স্ক্রিন, প্রথমে স্ক্রিন, দেন একটা কোলন, দেন আমরা স্ক্রিনের মাপটা লিখবো, অর্থাৎ 3.5, যেহেতু গ্যালাক্সি S2 4 ইঞ্চেস, আপনারা যারা জানেন না তারা জেনে রাখেন 4 ইঞ্চেস। দেন আমরা চাইতেছি প্রসেসর সম্পর্কে জানতে। সো প্রসেসরটা হচ্ছে জাস্ট একটা, আপনারা অবশ্যই এখানে সেমিকোলন দিবেন, এখানে কমা দিবেন, অবশ্যই কমা হবে। আপনারা খেয়াল করবেন যে আমরা বাইরে সেমিকোলন ইউজ করতেছি এবং ভিতরে কমা ইউজ করতেছি। সো কমার মাধ্যমে আমরা সেপারেট করবো। এখানে আমরা যতগুলো ইচ্ছে ততগুলো প্রপার্টি ইউজ করতে পারি। যেমন ফোনের বিভিন্ন প্রপার্টি থাকে, স্ক্রিন থাকে, রেজলিউশন থাকে স্ক্রিনের, তারপরে র্যাম থাকে, প্রসেসর থাকে, অ্যান্ড মেমোরি থাকে। সো সব কিছু আমরা সবগুলো ইচ্ছে করে ইউজ করতে পারি। বাট টিউটোরিয়ালটা ছোটো করার জন্য আমি জাস্ট দুটোই ইউজ করতে যাচ্ছি, যেহেতু আমি এমনিতে বক করে অনেকখানি সময় নষ্ট করে দিই। সো জাস্ট ছোটো করার চেষ্টা করতে হবে আলাদাভাবে। সো প্রসেসর হচ্ছে আমি যতদূর জানি ডুয়াল কোর, এবং সো ডুয়াল কোর, অ্যান্ড আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেল। দেন একইভাবে আমরা iPhone 4 তৈরি করি। iPhone 4,
দেন ইকুয়ালস টু, দেন একই উপায়ে জাস্ট সেমিকোলন অ্যাড করতে হবে, দেন স্ক্রিন অবশ্যই 3.5 ইঞ্চি, যে জিনিসটা আমার একটু পছন্দ নয়, কেন আইফোনের মতো একটা ফোনের যদি মাত্র 3.5 ইঞ্চি স্ক্রিন হয় যেটা রেটিনা ডিসপ্লে আছে, আই জাস্ট হেট ইট। সো প্রসেসর অ্যান্ড আমার প্রিফারেন্স সম্পর্কে আপনাদেরকে এনাফ ইনফরমেশন দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই অলরেডি বিরক্ত হয়ে যাচ্ছেন। সো প্রসেসর হচ্ছে অবশ্যই সিঙ্গেল কোর। সো সিঙ্গেল কোর। সো আমরা আমাদের অবজেক্টগুলো ক্রিয়েট করলাম, এখন আমরা দেখবো কীভাবে আমরা অবজেক্টগুলো ইউজ করতে পারি, অর্থাৎ অবজেক্টের প্রপার্টিগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি। আমরা জানি যে স্ক্রিন প্রিন্ট আউট করার ক্ষেত্রে প্রথম সিস্টেম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এই অবজেক্টটাকে ইউজ করা এবং এই প্রপার্টিটাকে ইউজ করা, ডকুমেন্ট ডট রাইট। দেন আমরা এর ভিতরে আমরা দেখবো কীভাবে আমরা এই অবজেক্টটাকে এবং এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা এই জিনিসগুলো স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, অর্থাৎ আমরা এগুলো কি অ্যাকচুয়ালি ইউজ করতে পারি কিনা। সো জাস্ট সিম্পলি গ্যালাক্সি S2 ডট স্ক্রিন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে এখানে যেভাবে আমরা ডকুমেন্ট ডট রাইট রেখেছি, ঠিক তেমনি ডকুমেন্ট যেমন একটা অবজেক্ট, গ্যালাক্সি S2 একটা অবজেক্ট, এবং রাইট যেরকম একটা প্রপার্টি, তেমনি স্ক্রিন একটা প্রপার্টি গ্যালাক্সি S2 এর। সো এটাকে যদি আমরা যদি সেভ করি এবং পেজে রিলোড করি, আপনারা দেখতে পাবেন 4 ইঞ্চেস চলে আসছে স্ক্রিনে। অ্যান্ড একইভাবে আমরা যদি এখানে একটু লাইন ব্রেক অ্যাড করা যাক, সো দেন আমরা যদি নেক্সট লাইনে ডকুমেন্ট ডট রাইট আইফোন 4 এর প্রসেসরটা আমরা চেক করি, আইফোন 4 ডট প্রসেসর, আপনারা দেখতে পাবেন স্ক্রিনে চলে আসবে আমাদের আইফোন 4 এর প্রসেসরের ভ্যালুটা, যেটা ডুয়াল কোর হওয়ার কথা, বাট এটা আসতেছে না, কোথাও নিশ্চয়ই বানান ভুল করেছি। আইফোন 4 প্রসেসর, সব কিছু ঠিকই মনে হচ্ছে, বাট এটা কাজ করতেছে না কোনো একটা কারণে। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোড চলে আসছে স্ক্রিনে, এবং আমি লাইন ব্রেক অ্যাড করতে ভুল করেছিলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টেক এ ডিপ ব্রেথ। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমরা কীভাবে অবজেক্টটা তৈরি করলাম, অর্থাৎ গ্যালাক্সি S2 এর জন্য একটা অবজেক্ট তৈরি করলাম এবং আইফোন 4 এর জন্য একটা অবজেক্ট তৈরি করলাম। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কীভাবে আমরা অবজেক্ট ইনিশিয়ালাইজের মাধ্যমে কীভাবে অবজেক্ট তৈরি করলাম এবং অবজেক্ট এবং প্রপার্টিস কীভাবে তৈরি করলাম। সো নেক্সট টিউটোরিয়ালে আপনাকে দেখানো হবে কীভাবে আমরা কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে আমরা কীভাবে অবজেক্ট তৈরি করতে পারি আমাদের, এবং যেটা আমরা অনেকবার ইউজ করতে পারবো এবং বিভিন্ন আলাদা আলাদাভাবে তৈরি করতে পারবো। সো নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে। আজকের মতো এ পর্যন্তই, আপাতত সাইন অফ করতেছি আমি, ফয়সাল আহমেদ ফ্রম বিডিকে।